হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি আরও সুন্দর একটি রেসিপি, মোগলাই চিকেন। এই রেসিপিটি আমি খুব সহজভাবে বানিয়েছি। রেসিপিটি কিভাবে বানালাম চলো সেটা একবার দেখা যাক। মোগলাই চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব কিউব করে কেটে রাখা 500 গ্রাম চিকেন। এরপরে চিকেন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন কাসুরি মেথি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মেখে নেব ম্যারিনেট করে রাখার জন্য। হ্যাঁ, মাখা হয়ে গেলে চিকেনটিকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে চিকেনটি অনেক ভালো সফট হবে। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। এরপরে কড়াই গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব তেল, আর সাথে অ্যাড করে দেব পেস্ট করে রাখা 200 গ্রামের মতো পেঁয়াজ, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটিকে ভেজে নেব। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা আদা রসুন পেস্ট 2 চামচ, আর সাথে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দেওয়া হয়ে গেলে এটিকে আমি 2 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিকেনের কালার সাদা না হবে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত চিকেনটিকে খুব ভালোভাবে নেড়ে নেব। চিকেনের কালার সাদা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে আমি দিয়ে দেব 1 চামচ সাদা জিরে পাউডার। সাদা জিরে দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দেব 100 গ্রামের মতো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়া হয়ে গেলে এটিকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে নেড়ে নেব। এরপরে এখানে আমি অ্যাড করে দেব কাজু বাদাম পেস্ট 25 গ্রামের মতো, আর সাথে আমি অ্যাড করে দেব 2 চামচের মতো টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এটিকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জল অ্যাড করা হয়ে গেলে এটিকে আমি খুব ভালোভাবে নেড়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিকেনটি অনেক ভালো সফট হয়। সব শেষে এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা পরিমাণ মতো ধনেপাতা, আর আমি সাথে অ্যাড করে দেব হাফ চামচ কাসুরি মেথি। এতে চিকেনের স্মেল অনেকটা সুন্দর হবে। এরপরে চিকেনটিকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মোগলাই চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আমি খুবই সহজভাবে বানিয়েছি। আর যাদের যাদের আমার রেসিপিটি ভীষণ ভালো লেগেছে তারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে।